ঘড়িতে এখন বাজে সকাল ৯টা ৫ মিনিট এখনো বাকি আছে। আমার মেয়ে ঘুম থেকে উঠেছে, চলেন মেয়ের সঙ্গে একটু দেখা করে আসি। সো আম্মু ঘুম থেকে উঠেছে, বিছনা উঠে আম্মুকে আগে আমার কোলে নিতে হবে, কোলে নিয়ে তাকে এইভাবে বসাইতে হবে। বসানোর পরে সে পুরো বিষয়টা অবজার্ভ করবে, তার রুমের সব কিছু ঠিক আছে কিনা, তার পাশে তার বাবা আছে কিনা, তার মা আছে কিনা, এই সমস্ত কিছু অবজার্ভ করবে। যদি তার মা বা তার বাবা ঘুম থেকে ওঠার পরে চোখ খুলে যদি দেখে তার মা বাবা তার পাশে নাই, তাহলে সে মুখের আকৃতি এমন মায়াময় করে কান্না শুরু করে দেয় যে যে কেউ দেখলে বুকটা ফেটে যাবে যে মেয়েটা এইভাবে কাঁদতেছে কেন। যাই হোক, এখন সে বাবাকে পেয়েছে, মাকে পেয়েছে, তার মুখে সেই কান্নাটা নাই, বরং সে হাসি খুশি আছে মোটামুটি। আব্বু গুড মর্নিং। আচ্ছা, আব্বুর যে প্রবলেমটা সকালবেলা সেটা হচ্ছে গিয়ে ওর নাকে সে ঠিকমতো নাক খুলতে পারছে না, এই জন্য আমরা একটা ড্রপ ইউজ করি নাকের, নস্ট্রাল, সেই ড্রপ। সো এই হচ্ছে সেই নজোমিস্ট, আমি নস্ট্রাম বলছিলাম যে নজোমিস্ট, এই ড্রপটা দিছি আমি, দেওয়া না, ড্রপটা দিতে হবে। তারপরে তার আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে কি, অ্যামব্রক্স। হালকা কাশি আছে আম্মুর, এই জন্য অ্যামব্রক্সটা খাওয়াই। আর সর্দি থাকলে অ্যালাট্রলের একটা ড্রপ আছে, সিরাপ আছে, অ্যালাট্রল খাওয়াই। ভিটামিন ডি 1 বছর 2 বছর, কয় বছর পর্যন্ত জানো? 2 বছর পর্যন্ত ভিটামিন ডি খাওয়াইতে হবে। ডাক্তার বলছে এটা জিজ্ঞেস করা যাবে না ডাক্তারকে যে কয়দিন খাওয়াবো, এটা চলবে ভিটামিন ডি। আর রোদে তো নেবই। সকালবেলা উঠে আম্মু আগে মুখের দুধ খাবে, তারপরে ওষুধ টষুধ থাকলে ওষুধ খাওয়াবো, তারপরে একটু রোদে যাব। আর সবার আগে যে কাজটা করবো সেটা হচ্ছে আম্মুর সঙ্গে একটু হাই হ্যালো করবো। হ্যালো আব্বু, হ্যালো আব্বু, বাবা, বাবা গুড মর্নিং। কি হয়েছে বাবা? গুড মর্নিং আব্বু, এই যে বাবা, গুড মর্নিং। জুম্মা মোবারক। আমার আম্মুর এই চিনে চুমু দিলে সে খুব খুশি হয়। যাই হোক, আম্মুর প্যাম্পাসটাও চেঞ্জ করতে হবে। আজকে সে মোটামুটি খুব শান্ত, সকালবেলা উঠেই একটা মুচকি হাসি দেয়। হ্যাঁ আম্মু, রোদে যাবো, আর একটু রোদ উঠুক আম্মু, আমরা আজকে রোদে যাবো। তো আজকে শুক্রবার, জুম্মা মুবারক। আমাদের মেয়ের বয়স 4 মাস, কয়দিন, 5-6 দিন, মানে 4 months প্লাস। আর আমি যে উত্তরায় অনেক মশা, উত্তরখানে থাকি, তো ম্যাক্সিমাম টাইম মশারি টানে রাখতে হয়, এই কারণে মশারিটা এখনো খুলি নাই। আর একটা ব্যাটও রাখতে হয় মশারির ভিতরে, কারণ এই মশারি যতবার ভালোভাবেই টানে না কেন, মশা কীভাবে জানি ঢুকেই যায়। তো এই যে একটা মশা আপনাদেরকে লাইভ মেরে দেখাই, আমার মেয়েকে নিশ্চয়ই এই মশাটা কামড়াইছে। এই যে পড়ছে নিচে, এই একটা বাড়ি খেয়ে মশাটা কিন্তু বাইচে যায়, মরে না, সে নিশ্চয় অন্য কোথাও যে আবার বসছে। যাই হোক, ইলেকট্রিক ব্যাটও ঠিক মতো কাজ করে না আজকাল। এই ওই গেল মশাটা, বুঝতে পারছি না, মশাটা মরে নেই, সে অন্য কোথাও যে আবার লুকাইছে। খুব দ্রুত লুকায় মশাদের, অনেক বুদ্ধি। তো আজকে সকালের ভিডিও এ পর্যন্তই। আমি এবং আমার মা এখন রেডি হব। সারাদিনে আমাদের অনেক কাজ আছে, অনেক ব্যস্ততা আমাদের। সো সেই ব্যস্ততার জন্যে আমাদের এখন তৈরি হতে হবে। খুদা হাফেজ।